মেয়েদের প্রায় দিনের অর্ধেকটা সময় কিন্তু চলে যায় রান্নাঘরে, নাকি? যারা গৃহিণী আছেন, যারা নিয়মিত রান্না করেন, তারাই জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, এই যে দেখেন, আজকে চলে আসলাম আমি একটা মাছ দো পেঁয়াজা নিয়ে। এটা মূলত রুই মাছ। আসলে বিদেশে মাছগুলা এভাবে পিস করে বিক্রি করা হয় আর কি। তাজা মাছ ওই রকমভাবে পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সবই ফ্রিজের। যাই হোক, তারপরও একটু মজা করে স্বাদ করে খেলে তো ওইভাবে তাজার মতোই কিছুটা লাগে, এই আর কি। যাই হোক, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে তেল দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এই যে এরপর আমি পরিমাণ মতো 1 টেবিল চামচের অর্ধেক লবণ দিলাম, যাতে এই মশলাগুলো একটু নরম হয় আসলে এখানে দিলে আর কি। এরপর এই যে হলুদের গুঁড়া দিলাম পরিমতো, সামান্য মরিচের গুঁড়া দিলাম, রসুন কুচি দিলাম, এরপর জিরার গুঁড়ি আর কি, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, অর্ধেক। এরপর আমি এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। দেখেন, নেড়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর কি। কারণে আসলে মশলাটা যত কষানো হবে রান্নাটাও কিন্তু তত মজা হয়, তরকারিটাও। দেখেন, আমি পরিমাণ মতো হালকা একটু পানি দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়, এই কারণে আর কি। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিব। এরপরে যে দেখেন, তেলটা উপরে বেশি আসছে। আমার আসলে মশলাগুলা কষানো হয়েছে আর কি। এরপর আমি কিছুক্ষণে যে নেড়ে নিতেছি আর কি। যাই হোক, এরপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি রুই মাছগুলো দিলাম। এরপর রুই মাছের সাথে মশলাগুলো আসলে মিক্স করে নিতেছি আর কি, যাতে মাছের ভিতরে ঢুকে। দেখেন আমি কিভাবে নিতেছি, উল্টিয়ে পাল্টিয়ে আসলে দিতেছি। এরপর এইগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ডেকে নিব আর কি। এই যে দেখেন, আমি ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে ঢাকনার ভিতরে থাকি আর একটু মাছের ভিতর মশলা ঢুকে। এরপরে যে আমার প্রায় এই মাছগুলো মশলার ভিতরে কষানো হয়ে গেছে আর কি। যাই হোক, এরপরে আমি পরিমাণ মতো পানি দিলাম। রান্নার যে পানিটা, ওইটা অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি আগে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিলাম আর কি। আর এই পানিটা আমি একেবারে শুকাবো না, হালকা আর মাখা মাখা পর্যন্ত আমি রাখবো। আসলে মাছ দিয়ে পেঁয়াজে এভাবে একটু পানি রাখলে বা আঠালো জাইটের যেটা না, ওইটা এগুলো খেতে আসলে ভালো লাগে। ওই মাছের ওই যে ঝোলটা একেবারে বেশিও না, আবার একেবারে শুকনাও না, এই আর কি। যাই হোক, এই যে দেখেন আমার মাছ দু ভেজে প্রায় হয়ে আসার পথে। এরপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। দেখেন কেমন হয়েছে জানাবেন সবাই।